ডেটা অ্যানালিস্ট, এটা আপনি কিভাবে করেন, আপনি কি টুলস এখন ইউজ করতেছেন, এটার ফিউচার কি যারা ইন ফিউচারে আসতে চায়? যদি একজন স্টার্টিং লেভেলে ডেটা অ্যানালিটিক্স হিসেবে কাজ করতে চায় সেই ক্ষেত্রে সে স্টার্ট করতে পারে। সবসময় বলা হয় যে ডেটা ইজ দ্য ফিউচার ফুয়েল। এই মুহূর্তে এআই রেগুলেশন বা যে জিনিসগুলো দেখতেছেন প্রত্যেকটাই ব্যাকড বাই ডেটা, মানে তাদের হচ্ছে নলেজ সেট আপ প্রত্যেকটা জিনিসই তৈরি হচ্ছে ডেটার উপর বেস করে। সো এই মুহূর্তে যারা ডেটা অ্যানালিটিক্সে আসতে চাই, আমি যেই টুলগুলো বললাম যে, তো এখানে কয়েকটা জিনিস কানেক্টেড। এক হচ্ছে স্টেক হোল্ডারের পেইন পয়েন্টস, একটা হচ্ছে ডোমেইন নলেজ এবং তার কাছে কি পরিমাণ ডেটা আছে। এই প্রত্যেকটা জিনিসকে কম্বাইন করে সে টুল দ্বারা কিভাবে এক্সপ্লেইন করতেছে, টুল দ্বারা কিভাবে অ্যান্সার করতেছে, এই জিনিসটা সে যেন হচ্ছে দিতে পারে। আপনি যখন ইন্টারভিউ নেন তখন আপনি কি বিষয়গুলো আপনি নিজে প্রাধান্য দিয়ে একজন ক্যান্ডিডেটকে আপনি হায়ার করবেন? আমার ক্ষেত্রে আমি যেটা একটু প্রায়োরিটি দিই সবসময় সেটা হচ্ছে কি তার স্কিলটা। মানে অনেকে এইটা বলে যে হ্যাঁ আমি কোথা থেকে শিখবো, কিভাবে শিখবো? ইউটিউব ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ইউনিভার্সিটি ইউটিউব। অ্যান্ড নলেজ হচ্ছে এই মুহূর্তে কমোডিটি। কিউরিয়াস মাইন্ড ইজ দ্য অনলি ওয়ান থিং টু লাইক দ্য এক্সেলারেট ক্যারিয়ার, দ্যাটস ওয়ান থিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোডস অফ টকস উইথ আতাহার। আমার সাথে আজকে আছেন মোহাম্মদ সানি ভাই। সানি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আদা? আলহামদুলিল্লাহ আমি ভালো। থ্যাংক ইউ ফর আস্কিং। তো সানি ভাই, আপনার আজকের যে ডিসকাশন এইটাতে আমরা আপনার আইটি জার্নি এবং আপনি কোথায় কাজ করতেছেন এগুলো নিয়ে আলোচনা করব। তাছাড়াও কিছু ইনপুট মানে আপনার আইটি মার্কেট নিয়ে আমরা কথা বলবো। তো প্রথম আপনার কোয়েশ্চনটা হচ্ছে আপনি কিভাবে একজন ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ শুরু করছেন এবং আপনার জার্নিটা কি? আচ্ছা, প্রথমেই আসসালামু আলাইকুম সবাইকে। অ্যান্ড আতার ভাইকে ধন্যবাদ যে খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি চাচ্ছেন যে বিভিন্ন প্রফেশনাল যারা আছে তারা হচ্ছে আসবে এবং এসে তাদের যে এক্সপার্টাইজ সেটা শেয়ার করবে, সো দ্যাট হচ্ছে বাঙালি কমিউনিটি হচ্ছে উপকৃত হয়। আচ্ছা, আর আমি যদি আমার জার্নিটা হচ্ছে বলি, আমার পড়াশোনা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করার পর আমি এয়ারটেলে একটা ভালো সময় জব করি। দেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডে জব করি। তারপর হচ্ছে আমি ইউএসএতে আসছি হচ্ছে 2018 এ। 18 এ। তো 18 আসার পর আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ আলাবামা থেকে কম্পিউটার ইনফরমেশন সায়েন্সের উপর মাস্টার্স করি এবং মাস্টার্স করার পর তারপর থেকে আমি মূলত কোর আইটি যেটা, এটা নিয়ে হচ্ছে কাজ করা শুরু করছি। সো আমার জব ছিল ফার্স্টে সিট্রিক সিস্টেমসে, দেন আমি কাজ করি ভালো একটা সময় গ্লুকোজ ব্লু শিল্ড মিশিগানে। এখন কাজ করতেছি সিনিয়র ডেটা অ্যানালিস্ট হিসেবে সেলসফোর্সে। আচ্ছা, আচ্ছা। খুব ভালো মাশাআল্লাহ। তো আপনার আইটিতে মানে যে জার্নিটা আ এইটা তো আপনি বললেন। বাট একটু ডেপথ এ বলেন আপনার কাজটা কি? এজ এ ডেটা অ্যানালিস্ট আপনি কি কাজ করেন? এবং একটু যদি বলেন আমাদের অডিয়েন্সের আচ্ছা, ডেটা অ্যানালিস্টে আ কাজটা কি তার আগে আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড দেই। সো আমি যেহেতু ভালো একটা সময় বিজনেস অপারেশনস নিয়ে কাজ করে আসছি, যেটা হচ্ছে বাংলাদেশের এক্সপেরিয়েন্সটা আমি বলতেছি অলমোস্ট 8 ইয়ার্স। তো যখন আমি মাস্টার্স শুরু করলাম ইউনিভার্সিটি অফ সাউথ আলাবামাতে কম্পিউটার ইনফরমেশন সায়েন্সে, তখন আমার হাতে আসলে হচ্ছে অনেকগুলাই অপশন ছিল। লাইক ওয়েব ডেভেলপমেন্টে যাওয়া, কোর সফটওয়্যার ডেভেলপমেন্টে যাওয়া, সাইবার সিকিউরিটিতে যাওয়া, প্রজেক্ট ডেভেলপমেন্ট বা ডেটা অ্যানালিটিক্স বিভিন্ন স্পেসে যাওয়া। সো আমি ডেটা অ্যানালিটিক্স জায়গাটার একটু প্রায়োরিটি দিছি জাস্ট বিকজ অফ যখন আমি অপারেশনস নিয়ে অপারেশনসে কাজ করতাম, ওই মুহূর্তে প্রচুর ডেটা নিয়ে আমার ডিল করতে হয়েছে। ওকে। সো বিজনেস কিভাবে ডিসিশন মেক করে, ডেটা থেকে কিভাবে হচ্ছে ইনসাইটগুলো বের করা যায়। সো সেইটার আমার একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি তৈরি হয়েছিল এবং আমি চাচ্ছিলাম যে ইউএসএতে যখন আমি আমার রিজিউমি প্লাস জব মার্কেটে অ্যাপ্লাই করব, সো দ্যাট আই ক্যান ক্যাপিটালাইজ মাই প্রিভিয়াস এক্সপেরিয়েন্সেস। সো সেই জায়গা থেকে মূলত হচ্ছে ডেটা স্পেসের দিকে আসা। আর ডেটা স্পেসের দিকে আ স্টার্টিং এর ব্যাপারটা যেটা ছিল যে ইউনিভার্সিটি থেকে কিছু তো আমরা কোর্স হচ্ছে অলরেডি প্রেসক্রাইব করা ছিল বা কোর্স আমরা হচ্ছে গিয়ে করে আসছি ডেটা নিয়ে। আর যখন জব শুরু করলাম তখন হচ্ছে গিয়ে লার্নিং বাই ডুইং অনেকগুলা জিনিস হইছে। হয়ে গেছে। হ্যাঁ, জি। তো সেই জায়গা থেকেই আসলে হচ্ছে গিয়ে টাইম পার করতে, করতে যত ডেপথে যাওয়া যায় এবং হচ্ছে গিয়ে নলেজ বা হচ্ছে গিয়ে ডেটার সাইড থেকে আরো নতুন টুল বা হচ্ছে গিয়ে ইনসাইট গুলো কিভাবে বের করা যায় সেই জায়গাতে হইতেছে হচ্ছে গিয়ে কন্ট্রিবিউট করে গেছে। ওকে, ওকে। সুন্দর করে বলছেন সানি ভাই। সানি ভাই, একটা কোয়েশ্চেন আমি সবাইকে জিজ্ঞেস করি যে আপনি আইটি সেক্টরে কেন? হোয়াই নট এনি আদার সেক্টর? আচ্ছা, এটা মনে হয় যে কোয়েশ্চেনটার অ্যান্সার আমি অলরেডি হচ্ছে গিয়ে দিলাম যে হচ্ছে জাস্ট আমার এক্সপেরিয়েন্স এবং হচ্ছে আমার বিজনেস অপারেশনস এক্সপেরিয়েন্স এবং পরবর্তীতে সেটাকে ক্যাপিটালাইজ করার জন্য যে একটা জায়গা ছিল। আর এটা ট্রু যে হইতেছে আমার সবসময় হইতেছে আইটি বা হচ্ছে আইটির সাইডটা নিয়ে স্পেশালি ইউএস এর, আমরা যখন বড় হইছি ওই টাইমটা থেকেই দেখে আসছি যে হইতেছে
গুগল, মাইক্রোসফট, হুম, হুম, হুম। অল দ্য বিগ টেক কোম্পানিজ ফ্রম ইউএসএ। সো এবং হচ্ছে সেইটার একটা হাইপ বা সবসময় হইতেছে একটা লুক্রেটিভ অফার সবসময় ইউএস অফার করছে যে আইটির সাইড থেকে। হুম, হুম, হুম। তো সেইটা একটা সবসময় অ্যাট্রাক্ট। সেটাই আমার কোয়েশনটা, এই জন্য আমি আস্ক করাটা। হ্যাঁ। আচ্ছা, তো সেইটা সবসময় হইতেছে অ্যাট্রাক্ট করছে। আর আরেকটা ব্যাপার হইছে যে আইটির ক্ষেত্রে আমি নিজে ফিল করি যে হইতেছে কোনো একটা স্কিল জাস্ট শেখার পর সেটা হচ্ছে গিয়ে সারা জীবন ধরে হইতেছে ইমপ্লিমেন্ট করার থেকে হইতেছে সবসময় নিজের কিছু জানার চেষ্টা বা নতুন জিনিসপত্র কি আসতেছে। সো আইটির ক্ষেত্রে এই জিনিসটা সবসময় হইতেছে রিলেটেবল যে আপনাকে সবসময় আপগ্রেড করতে হবে নিজেকে। যেই টেকনোলজি ৫ বছর আগে ছিল সেইটা এখন হচ্ছে অনেক বেশি চেঞ্জ এবং হচ্ছে গিয়ে আপকামিং যেই 5 ইয়ার্স আসতেছে সেটার অনেক বেশি চেঞ্জ হবে। সো এই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয় যে আইটিটা অনেক বেশি আমারে টানছে যে হচ্ছে হ্যাঁ, মানে এই জায়গাটা কন্ট্রিবিউট করার, সবসময় শেখার, সবসময় হইতেছে ভ্যালু এড করার একটা স্পেস আছে। সো সেটা বলা যায় যে একটা মেইন রিজন যে আমার আইটির দিকে আসা। আচ্ছা, আচ্ছা, অসাম, খুব সুন্দর বলছেন। আচ্ছা, আচ্ছা, সো আমাদের সবারই কোয়েশন থাকে যে আপনার ডে টু ডে যে জবটা অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট, এটা আপনি কিভাবে করেন? এবং সেকেন্ড কোয়েশনটা হবে হচ্ছে আমার, আপনি কি কি টুলস এখন ইউজ করতেছেন এবং ডেটা অ্যানালিস্ট এর ফিউচারটা কি? সো আমার ডে টু ডে অপারেশন এই মুহূর্তে আমি কাজ করতেছি হচ্ছে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের হচ্ছে ডেটা অ্যানালিটিক্স ফাংশনে। সো এখানে যেটা হয় যে আমরা প্রচুর প্রকিউরমেন্ট রিলেটেড হচ্ছে রিকোয়ারমেন্টস, প্রচুর ডেটা হচ্ছে থাকে ভিন্ন ভিন্ন সিস্টেমে এন্ট্রি করা থাকতেছে। তো সেইগুলোর আমরা যেটা করতেছি যে আমরা কোনো একটা ক্লাউড প্ল্যাটফর্ম থেকে সবগুলোকে ভিন্ন সিস্টেম থেকে নিয়ে এসে একটা জায়গায় হচ্ছে অ্যাড করতেছি এবং ডেটা কিউরেশন বা ইটিএল প্রসেস বলা হয়, যেটা হচ্ছে ডেটা আমরা ট্রান্সফর্ম করতেছি এবং ট্রান্সফর্ম করার পর বিভিন্ন স্টেক হোল্ডারের কাছে আমরা রিকোয়েস্ট পাই। সো সেই রিকোয়েস্টগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করি বিভিন্ন ড্যাশবোর্ডের মাধ্যমে, বিভিন্ন রিপোর্টিং টুলের মাধ্যমে সেগুলো হচ্ছে হেল্প করা হয়। তো কি কি টুলস ইউজ করেন? সো টুলের ক্ষেত্রে যদি বলি একজন ডেটা অ্যানালিটিক্স এর হচ্ছে গিয়ে মানে স্টার্টিং লেভেলে আমারটা এখন অনেক বেশি ডাইভার্সিফাইড, বাট যদি একজন স্টার্টিং লেভেলে ডেটা অ্যানালিটিক্স হিসেবে কাজ করতে চায় সেই ক্ষেত্রে সে স্টার্ট করতে পারে সিকিউএল দিয়ে, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ এটা। দেন হচ্ছে গিয়ে তার কোনো না কোনো একটা ভিজুয়ালাইজেশন টুল লাগবে, সেটা হতে পারে পাওয়ার বিআই, ট্যাবলো। সাথে হইতেছে পাইথনের নলেজ থাকাটা হইতেছে হচ্ছে গিয়ে একটু অ্যাডভান্স লেভেলে বা হচ্ছে কোম্পানির স্ট্রাকচার অনুযায়ী ডিপেন্ড করে। বাট হচ্ছে গিয়ে পাইথনের সাথে পাইথন রিলেটেড হচ্ছে ডেটা অ্যানালিটিক্স কিছু লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিগুলো হচ্ছে সম্বন্ধে জানাটা দরকার। আর ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার সেইগুলাতে তো এখন হচ্ছে গিয়ে সবাই ডেটা ক্লাউড বা হইতেছে হচ্ছে সবকিছুই মূলত হচ্ছে ক্লাউডে ডেটা থাকতেছে। সো ক্লাউডের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা থাকা মানে ইনিশিয়ালি থাকাটা দরকার। আর পরবর্তীতে হচ্ছে গিয়ে অ্যাক্সেস ম্যানেজমেন্ট, দেন হচ্ছে গিয়ে পরবর্তীতে ডেটা ম্যানেজমেন্ট বা হচ্ছে ক্লাউডের সাইড থেকে যে সার্ভিসগুলো অফার করতেছে, কিভাবে ইটিএল প্রসেস বা ডেটা কিভাবে স্টোরিং, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটু ডেপথ নলেজ থাকাটা দরকার। আচ্ছা, আচ্ছা, তো খুব সুন্দর বলছেন। আরেকটা কোয়েশ্চেন ছিল আমার যে এটার ফিউচার কি? যারা ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতে চায় ওইটার ফিউচারটা কি? এবং আপনার কি সাজেশন থাকবে ওদেরকে যারা ইন ফিউচারে আসতে চায়? ডেটা সবসময় বলা হয় যে ডেটা ইজ দ্য ফিউচার ফুয়েল এবং প্রত্যেকটা কোম্পানির জন্যই হচ্ছে ইভেন এই মুহূর্তে এআই রেগুলেশন বা যে জিনিসগুলো দেখতেছেন প্রত্যেকটাই ব্যাকড বাই ডেটা। মানে তাদের হচ্ছে নলেজ সেটআপ প্রত্যেকটা জিনিসই তৈরি হচ্ছে ডেটার উপর বেস করে। রাইট। সো এই মুহূর্তে যারা ডেটা অ্যানালিটিক্সে আসতে চায়, আমি যেই টুলগুলা বললাম যে সিকিউএল, পাইথন, পাওয়ার বিআই, ট্যাবলো, এক্সেল কাইন্ড অফ হচ্ছে গিয়ে খুব বেসিক লেভেলে। সো এইগুলা তো জানা হচ্ছে গিয়ে কাইন্ড অফ ম্যান্ডেটরি। সাথে হচ্ছে যে এআই এর বিভিন্ন ইউজ কেসগুলা হচ্ছে গিয়ে এআই এর বিভিন্ন টুলগুলা বা এআই কিভাবে হইতেছে এনালাইসিস করতেছে, এআই দিয়ে কিভাবে আরো ডিপার লেভেলে হচ্ছে গিয়ে ডেটা এনালাইসিস করা যায় সেই জিনিসগুলার জানা, সেটা আমার কাছে মনে হয় যে সবসময় হইতেছে হেল্পফুল হবে যারা হচ্ছে নতুন আসতে চাচ্ছে। আর ফিউচার হচ্ছে গিয়ে ফিউচারের জন্য এই টুলগুলা ছাড়াও আমি যদি বলি যে হচ্ছে মোস্টলি একটু ফোকাস করতে হচ্ছে কি এআই দিয়ে কিভাবে ডেটা অ্যানালাইসিস বা হচ্ছে ডেটা স্টোরি টেলিংটাকে আরো ডেপথনেস বা আরো ডিটেল লেভেলে করা যায় সেই আন্ডারস্ট্যান্ডিংগুলো একটু রাখার চেষ্টা করা। এট দ্য সেম টাইম যে যে ইন্ডাস্ট্রিতে থাকুক না কেন ডোমেইন নলেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এইখানে এটা যেমন কি ধরনের ডোমেইন? যেমন ডোমেইন হতে পারে কেউ যদি রিয়েল এস্টেটে কাজ করে তার রিয়েল এস্টেটের হচ্ছে ওভারঅল মানে বিজনেস মডেলটা কি, বিজনেস অপারেশনস কিভাবে হয়। কেউ যদি ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করে সেক্ষেত্রে ইন্স্যুরেন্সের প্রসেসটা কি, রাইট। কিভাবে সার্ভ করতেছে। হেলথ কেয়ারে থাকলে হেলথ কেয়ারের ওভারঅল মডেলটা কি থাকতেছে, যে কোনো একটা রাইট। ফার্মাসিউটিক্যাল বা হচ্ছে যে কোনো একটা হেলথ কেয়ার ইন্স্যুরেন্স হইতে পারে, সফটওয়্যার ডেভেলপমেন্ট হইলে, সো ম্যানুফ্যাকচারিং হইতে পারে। যে যেই
ইন্ডাস্ট্রিতে দেখবে, হ্যাঁ, হ্যাঁ, ওই ডোমেন নিয়ে একটা ভালো ধারণা থাকতে হবে ওদের। খুবই ভালো একটা ধারণা রাখতে হবে। তার কারণটা হচ্ছে যে যখন স্টেক হোল্ডাররা আসে আপনার কাছে একটা রিকোয়েস্ট চাবে যে আমি এই কেপিআই এর হইতেছে হচ্ছে গিয়ে হুম। একটা রিপোর্ট চাচ্ছি। সো অনেক ক্ষেত্রে স্টেক হোল্ডাররা নিজেরাও খুব বেশি ক্লিয়ার না। সে আসলে হচ্ছে কোন জিনিসটা ট্র্যাক করতে চাচ্ছে, কোন রাইট। ইনফরমেশনটা সে ট্র্যাক করতে চাচ্ছে। সো যখন একজন ডেটা অ্যানালিস্টের হচ্ছে গিয়ে ডোমেইন নলেজটা থাকবে তখন সে কিন্তু ওই যে স্টোরি টেলিংটা এবং হচ্ছে অনেকগুলা কেপিআই তাকে দিয়ে হেল্প করতে পারবে সো দ্যাট দে ক্যান টেক বেটার ডিসিশন। স্টেক হোল্ডার ক্যান টেক বেটার ডিসিশন। সো আমার কাছে মনে হয় এই জায়গাগুলো হইতেছে ফিউচারের জন্য যারা আসতে চায় তাদের জন্য আসলে খুবই দরকার। থ্যাংক ইউ সানি ভাই, খুব সুন্দর করে বলছেন। সানি ভাই, তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যারা নিউলি গ্রাজুয়েট, তারা মানে এই সেক্টরে আসতে যাচ্ছে এজ এ ডেটা অ্যানালিস্ট হিসাবে, জি। তো ওদেরকে আপনি কিভাবে বলবেন যে প্রিপেয়ার হওয়ার জন্য, স্পেশালি ফর ইন্টারভিউ? এন্ড দেন যেটা হচ্ছে আপনার, হ্যাঁ, ইন্টারভিউ পাস করার পরে যখন ওরা জবের প্লেসমেন্ট হবে, জি। ফার্স্ট কাপল অফ মান্থস হাউ দে উইল সার্ভাইভ, লাইক হাউ দে উইল ট্রাকল দিস ফার্স্ট কাপল অফ মান্থস, আপনি আচ্ছা। সাজেস্ট করেন তো। আচ্ছা, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। আচ্ছা, এইটার যারা ফার্স্ট ডেটা অ্যানালিটিক্স হিসেবে আসতে যাচ্ছে, আমি বলব যে হচ্ছে যে টুল সেটগুলো নিয়ে আমরা কথা বললাম যে হয়তোবা সিকিউএল, পাইথন, পাওয়ার বিআই, ট্যাবলো। সো তার স্পেশালি হইতেছে সিকিউএল, পাইথন, স্পেশালি সিকিউএল নিয়ে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। দেন পাওয়ার বিআই বা হচ্ছে ট্যাবলো থেকে সে যে কোনো একটা টুল নিয়ে খুবই এক্সট্রিম লেভেলে সে একদম এ গ্রেড লেভেলের একজন হচ্ছে কি ডেভেলপার বা এ গ্রেড লেভেলের একজন ডিজাইনার, ভিজুয়ালাইজেশন ডিজাইনার হিসেবে নিজের এস্টাবলিশ করতে হবে একটা টুল নিয়ে। বাকি এট দ্য সেম টাইম যেটা থাকতেছে যে পরবর্তীতে সে ফার্স্ট যখন সে জয়েন করলো ফার্স্ট কিছু মান্থ সার্ভাইভ করার জন্য বা হচ্ছে গিয়ে ওই মোমেন্টে যেটা দরকার যে তার হচ্ছে ডোমেইন নলেজটা দরকার। সে যথেষ্ট পরিমাণ তার হচ্ছে গিয়ে যে ইন্ডাস্ট্রিতে সে জয়েন করতেছে সেই ইন্ডাস্ট্রির ডোমেইন, তার সেই ইন্ডাস্ট্রির হচ্ছে স্টেক হোল্ডার কারা আছে, তাদের পেইন পয়েন্টসগুলো কি এবং পেইন পয়েন্টসগুলো কিভাবে ডেটা দ্বারা হচ্ছে অ্যান্সার করা যায় সেই জিনিসগুলোর হচ্ছে গিয়ে একটু ট্র্যাক করার চেষ্টা করতে হবে। সো এখানে কয়েকটা জিনিস কানেক্টেড। এক হচ্ছে স্টেক হোল্ডারের পেইন পয়েন্টস, একটা হচ্ছে ডোমেইন নলেজ এবং তার কাছে কি পরিমাণ ডেটা আছে। এই প্রত্যেকটা জিনিসকে কম্বাইন করে সে টুল দ্বারা কিভাবে এক্সপ্লেইন করতেছে, টুল দ্বারা কিভাবে অ্যান্সার করতেছে এই জিনিসটা সে যেন হচ্ছে দিতে পারে। এই জিনিসটা একটু মাথায় রেখে মনে হয় যে শুরু করা খুব উচিত। সুন্দর করে বলছেন। এখন একটা বিষয়, এখানে আপনি হয়তোবা অনেক ইন্টারভিউ নেন এখন যেহেতু সিনিয়র ডেটা অ্যানালিস্ট। জি। আপনি যখন ইন্টারভিউ নেন তখন আপনি কি বিষয়গুলো আপনি নিজে প্রাধান্য দিয়ে একজন ক্যান্ডিডেটকে আপনি হায়ার করবেন? আমার ক্ষেত্রে আমি যেটা একটু প্রায়োরিটি দেই সবসময় সেটা হচ্ছে গিয়ে তার প্রবলেম সলভিং স্কিলটা। ও, মানে প্রবলেম সলভিং স্কিল সবসময় হইতে পারে সে টুলটা বা হচ্ছে আমি খুবই নরমালি এক্সপেক্ট করব যে, যে নতুন নিউকামার ইন্টারভিউ দিতে আসছে সে আমার ডোমেইন, আমার বিজনেস সম্বন্ধে অনেক কিছু জিনিসপত্র জানে না, তার জন্য নতুন। বাট সে এই ফার্স্ট টাইম যখন আমার ডোমেইনে আসবে সে হচ্ছে প্রবলেমগুলাকে কিভাবে আইডেন্টিফাই করতেছে, সেগুলা সে কতটুকু ব্রেকডাউন করে কি সে গ্রানুলার লেভেলে নিতে পারতেছে কিনা এবং সেইখান থেকে সে কিভাবে সলিউশন বের করতেছে। সো এই যেটা হয় যে হচ্ছে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে সিচুয়েশনাল বেস কোয়েশ্চেন থাকে রাইট। এবং সেইটার বেসিসে তার অ্যান্সার প্যাটার্ন দিয়ে বোঝার একটা চেষ্টা করি যে তার আসলে প্রবলেম সলভিং, সে প্রবলেম কিভাবে আইডেন্টিফাই করে, কিভাবে ব্রেকডাউন করে, কিভাবে অ্যান্সার বের করতেছে। রাইট। মানে ব্যাপারটা হচ্ছে তার থট প্রসেসটা কি। ওকে। এটা থেকে একটা হচ্ছে গিয়ে খুব ভালো একটা আইডিয়া পাওয়া যায় আসলে হচ্ছে ক্যান্ডিডেট কিভাবে হবে। হচ্ছে গিয়ে তার এক্সপেরিয়েন্স, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স কিভাবে সে কাজ করে আসছে টুল। আর আরেকটা জিনিস একটু দেখার চেষ্টা করি যে আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে বা তার যদি নিজস্ব কোনো হচ্ছে পোর্টফোলিও থাকে, সেটা হইতে পারে GitHub, সেটা হইতে পারে তার নিজস্ব কোনো পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট হইতে পারে তার কোনো হচ্ছে গিয়ে সিম্পল ওয়ার্ক, ডেমো ওয়ার্ক সে যেটা অলরেডি করছে সে সেটা শোকেস করতে চায়। কারণ আমরা যখন জাস্ট ভার্বালি কথাবার্তা বলি তখন অনেকগুলা জিনিস ক্লিয়ার হয় না। ক্লিয়ার হয় না। বাট যখন তার একটা আমি কাজ দেখি তখন আমি আসলে খুব ইজিলি একটা পিকচার ড্র করতে পারি যে হচ্ছে গিয়ে সে আসলে কতটুকু তার লেভেলটা কতটুকু, তার স্কিল সেট, তার ডেপথনেস, তার এক্সপার্টাইজটা কতটুকু সেটা আমি ইজিলি আইডেন্টিফাই করতে রাইট। পারি। কারণ ইন্টারভিউ টাইমটা হচ্ছে ভেরি লিমিটেড, জি, রাইট? তো আপনি যেটা বলতেছেন, সাজেশন দিচ্ছেন যে কেউ যদি কোনো আপনার ডেমো কাজ করে বা এগুলা জি, করে, আপনার ওগুলা GitHub এর মধ্যে জি। রাখার জন্য, যাতে মানে যখন আপনারা ইন্টারভিউ নেন তখন দেখতে পারেন বিষয়টা। হ্যাঁ, রাইট, রাইট। এটা খুব সুন্দর করে বলছেন আপনি। থ্যাংক ইউ। এখন আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ভাই, পুরা ডিফারেন্ট। যেমন এখন অনেকেই লে অফ হচ্ছে। জি। তো ওরা হয় কি খুব তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে যায়। হুম, আপনি কি বলবেন ওদেরকে যে হ্যাঁ, লে অফ তো হতেই পারে। হুম, হুম। তো এখন এগুলো থেকে কিভাবে কাম আউট মানে বাইর হয়ে আবার জবের জন্য রেডি হয়ে জব নেওয়া, এটা আপনি কিভাবে বলবেন একটু বলেন তো? আচ্ছা, এইখানে ২ টা ব্যাপার। একটা হচ্ছে যে যারা অলরেডি লে অফ হইছে বা যারা অলরেডি একটু vulnerable পজিশনে আছে, অলরেডি জব চলতেছে বাট দে আর নট ফিলিং সিকিউর যে একটা vulnerable পজিশনে আছে।
সো সো সবার জন্যই হইতেছে সাজেশন যেটা থাকবে সেটা হইতেছে হচ্ছে গিয়ে স্কিল আপগ্রেডেশন, মানে নিজেকে একটু আপস্কিল করা। ব্যাপারটা দেখার চেষ্টা করা যে হইতেছে যে যেই ডোমেইনে যেই ইন্ডাস্ট্রিতে আছে না কেন সেই ইন্ডাস্ট্রিটা কিভাবে গ্রো করতেছে, তারা ফিউচারে বা নেক্সট এত দূরে যাওয়ারও দরকার নেই, নেক্সট 6 মান্থের ভিতর তারা কোন কোন জিনিসগুলো অ্যাডপ্ট করার চেষ্টা করতেছে। সো সেই জিনিসগুলোর জন্য কি নতুন কোনো টুল তারা নিয়ে আসতেছে, নতুন কোনো থট প্রসেস বা নতুন কোনো ইনফ্রাস্ট্রাকচার কি তারা বিল্ড করতেছে, সেই জায়গাটাই নিজেকে হইতেছে হচ্ছে এন্ট্রি নেওয়ার চেষ্টা করা। এটা হচ্ছে যারা অলরেডি জবে আছে বাট দে আর ইন ভালনারেবল পজিশন। যারা লে অফ হইছে, ২ টা জিনিস, হ্যাঁ, ডেফিনিটলি একটা ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ, বাট আমার কাছে এটা মনে হয় যে কাইন্ড অফ একটা অপরচুনিটি। কারণ যারা জবে আছে তারা কিন্তু ডেডিকেটেডলি এত টাইম দিতে পারবে না নতুন স্কিল আপগ্রেডেশন এর জন্য। বাট যারা লে অফ তাদের জন্য খুবই সে কিন্তু খুব স্ট্রিমলাইন ফোকাস দিতে পারে যে সে সামনে আসলে হচ্ছে গিয়ে কি আসতেছে টেকনোলজির ক্ষেত্রে এবং সে নিজেকে কিভাবে আপস্কিল করতে পারবে, নিজের স্কিলগুলোকে কিভাবে আপগ্রেডেশন করতে পারবে। এবং আমি সবার জন্যই বলি এই মুহূর্তে যেটা এটা নিয়ে তো হচ্ছে গিয়ে খুব নিজের অনেক বেশি রিসার্চ করার দরকার নাই। আমরা যেটা দেখতেছি ফিউচার ইজ গোয়িং ফর লাইক দ্য এআই। মোস্টলি যে ইন্ডাস্ট্রিতে থাকুক না কেন সেই ইন্ডাস্ট্রির সবাই ট্রাই করতেছে এআই কে তার কোম্পানিতে কিভাবে অ্যাডপ্ট করা যায়। সবার জন্য খুবই বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে যে ডেটা ইনফরমেশন প্রত্যেকটা হচ্ছে গিয়ে মাল্টিপল বা ডুয়ালিটি সিচুয়েশনের প্ল্যাটফর্মে হইতেছে লিভ করতেছে। সো যেটা বড় চ্যালেঞ্জ থাকে এই কাস্টমাইজ করে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। তো আমার কাছে মনে হয় যে এআই কিভাবে কাজ করতেছে, কিভাবে ডিসিশন মেক করতেছে, এটার মডেলটা কি, ডেটাগুলোকে যদি আমি এক জায়গায় নিয়ে আসতে পারি, সেটার জন্য কোন কোন স্কিল সেটগুলো দরকার, এই জিনিসগুলো একটু হচ্ছে গিয়ে আপডেট করা। রাইট। আহ, আমার কাছে মনে হয় এই ২ টা জিনিস খুবই দরকার। আর এটা একই সঙ্গে হ্যাঁ, অনেক বড় একটা অপরচুনিটি যাদের জন্য, যারা আসলে হইতেছে এই মুহূর্তে একটু সময় পাচ্ছি যে নিজেদের স্কিলটা আপগ্রেড করার জন্য। জাস্ট এটা যদি চিন্তা করি যে আহ, আমি কিছুদিন ওয়েট করি, জাস্ট কন্টিনিউয়াসলি জবে অ্যাপ্লাই করতে থাকি অ্যান্ড দেন হচ্ছে গিয়ে স্কিল আপগ্রেড করলাম না, পরে বাট পরবর্তীতে আমি হচ্ছে গিয়ে জব পাওয়া যাব, তখন এখন হয়তো বা জব মার্কেট একটু খারাপ, না, দিস ইজ নট গোনা হ্যাপেন। সো আপনার কথা আমি এটাই বুঝতে পারতেছি যে যারা এখন এই পজিশনে আছেন, তো আপনারা থেমে থাকবেন না, আপনারা কন্টিনিউয়াসলি আপনাদের স্কিলটা ডেভেলপ করেন হ্যাঁ। অ্যান্ড লুকিং ফর নেক্সট অপরচুনিটি। দ্যাট ইজ দিস ইজ নট এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, জাস্ট আপনি কন্টিনিউয়াসলি শিখতে থাকেন, জি। আপনার হয়ে যাবে, একটা না একটা জব হয়ে যাবে। জি। থ্যাংক ইউ সানি ভাই। সানি ভাই, একটা কোয়েশ্চেন আমার মাথার সময় থাকে, যারা আপনারা যখন কোনো লোককে হায়ার করেন, তো হায়ার করার পরে দেখেন কি কি কমন মিস্টেক গুলা এরা করে সাধারণত, মানে যারা আপনারা নিউলি হায়ার করেন, এটা আপনি কিভাবে বলবেন একটু? এটা অনেকগুলো জিনিসই থাকে যে টুল ইউসেজের একটা ইনএফিসিয়েন্সি থাকতে পারে, সেটা হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি সম্বন্ধে ধারণার একটা ইনএফিসিয়েন্সি থাকতে পারে, টিম ওয়ার্কের একটা গ্যাপ, টিম ওয়ার্ক একসাথে কাজ করার যে মেন্টালিটি সেটা নিয়ে একটা গ্যাপ থাকতে পারে। সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে ডেফিনেটলি পার্সন টু পার্সন ভেরি করে। সো মোস্টলি যেটা হয় যে যদি কোনো জায়গায় আমরা একটু গ্যাপ পাই, সেটা টুল রিলেটেড হোক, সেটা হচ্ছে গিয়ে টিম বিহেভিয়ারাল হোক, সেটা হচ্ছে হইতে পারে ইন্ডাস্ট্রির নলেজ ক্ষেত্রে হোক, সেই ক্ষেত্রে হচ্ছে কোনো একটা নলেজ সেশন, টিটি সেশন হইতে পারে। সো সেইটা নিয়ে বা হচ্ছে গিয়ে টিম বিল্ডিং অ্যাক্টিভিটি, বা হইতে পারে যে স্কিল ডেভেলপমেন্টের জন্য তাকে রাইট। কোনো কিছু প্রেসক্রাইব, কোনো কোর্স বা নিজেরা কিছু আহ, আহ, বিভিন্ন ওয়ার্ক সেশনের মাধ্যমে হচ্ছে অ্যারেঞ্জ করে তার স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করা আর কি। বুঝতে পারলাম, রাইট। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, মানে রিসেন্টলি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের শিখার আগ্রহটা কম। ইন দিস কেস, হ্যাঁ, মানে অনেকে এটা বলে যে হ্যাঁ, আমি কোথা থেকে শিখবো, কিভাবে শিখবো। আপনার সাজেশনটা কি? যেমন আমি একটু আগে মানে যেটা জানি যে Udemy একটা ভেরি গুড রিসোর্স। এখান রাইট। থেকে সবকিছু শিখা সম্ভব। রাইট। তারপরে there is অনেক ওয়েবসাইট আছে এখন ফ্রি শেখার জন্য। রাইট। তো আপনার সাজেশনটা কি? মানে এছাড়াও আর কি করা যায় বা শেখার জন্য কোত্থেকে ওরা পাবে? এই যে স্কিলসটা ওরা দেয় বা দিচ্ছে অনেকেই, এটা আপনি কি বলবেন এটা সম্বন্ধে? আচ্ছা, এই মুহূর্তে আমার কাছে মনে হয় হচ্ছে যে ইউটিউব ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ইউনিভার্সিটি ইউটিউব। অ্যান্ড নলেজ হচ্ছে এই মুহূর্তে কমোডিটি। মানে অনেক ক্ষেত্রে আইটিতে যদি বলি যে কোনো একটা টাইমে স্টার্টিংয়ে ডিফিকাল্ট ছিল, রাইট নাও ইজি। ইজি ইন এ সেন্স যে আপনি ইউটিউবে প্রচুর কন্টেন্ট পাবেন, যে কন্টেন্টগুলো আপনার এন্ড টু এন্ড সলিউশন আপনার দিয়ে দিছে। যে জিনিসগুলো আমি যখন স্টার্টিং করছি, আমি কিন্তু হচ্ছে পুরো ডাটার জার্নিটা কি হয়, লাইক হচ্ছে একদম স্টার্টিং থেকে ডাটা কোথায় তৈরি হইতেছে এবং ডাটা ট্রান্সফরমেশন, কিউরেশন প্রত্যেকটা হওয়ার পর রিপোর্টটা কিভাবে তৈরি হইতেছে, এন্ড টু এন্ড প্রজেক্ট কিন্তু আমার কাছে ছিল না, বা আমার কোনো কন্টেন্টসও ছিল না। লাইক আমি হচ্ছে খুঁজে সেই জিনিসগুলো পাইতাম না, বাট এখন কিন্তু হচ্ছে প্রচুর আছে। জি, জি। সো
এখন এর লার্নিং কার্ভটা আপনি যেইভাবে শিখতে চান এমন অনেক কন্টেন্টস আপনি পাবেন ইউটিউবে। আচ্ছা, ইউটিউব ছাড়াও আমি যদি ধরি যে হচ্ছে কি আরো অন্যান্য প্ল্যাটফর্ম, যেটা ভাই বললেন যে ইউডেমি আছে, ইউডাসিটি আছে, কোর্সেরা আছে, ডেটা ক্যাম্প আছে, অনেকগুলো আছে। এট দ্য সেম টাইম আপনি আপনার মতো করে আরো কাস্টমাইজ করতে পারবেন যদি আপনি এআই ইউজ করেন। ফর লেটস সিম্পল হচ্ছে কি আপনি জেমিনাই, চ্যাট জিপিটি বা হচ্ছে ক্লোড, যে কোনো একটা সিস্টেমে যদি আপনি ধরে নেন যে হ্যাঁ আমি হচ্ছে ডেটা অ্যানালিটিক্স নিয়ে পড়াশোনা করতে চাই, আমার কোন কোন স্কিলগুলো দরকার, আমি এজ এ বিগিনার সিকিউএল আমি কিছুই পারি না, ডে ওয়ানে আমার কোন টপিকগুলো জানা দরকার, আচ্ছা এক্সপ্লেন মি ফর লাইক দ্য এজ এ 10 years কিড, আমি এইটার সম্বন্ধে এটার সঙ্গে অ্যানালজি সেট করে আমি কিভাবে শিখতে পারি। সো অনেকভাবে কোশ্চেন করে কিন্তু হচ্ছে কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলা যায়। সো এই মুহূর্তে নলেজ ডেফিনেটলি ইটস এ কমোডিটি, মানে হচ্ছে কি ইটস ইজিলি অ্যাক্সেসেবল ফর এভরিওয়ান রাইট নাও। এই জায়গাটা আমার মনে হয় না কখনোই কোনো ব্যারিয়ার যে হইতেছে কিভাবে শিখবো, জাস্ট ইন্টারেস্টটা থাকা দরকার, কিউরিসিটিটা থাকা দরকার। আর আইটির ক্ষেত্রে আমি ফার্স্টে যেটা ভাইকে বললাম যে আইটি সবসময় হইতেছে হচ্ছে ইভলভিং, সবসময় চেঞ্জিং। রাইট। লাইক কেউ যদি ফোরলেটসে কেউ যদি কিউএতে জব শুরু করে, ডে ওয়ানে যেভাবে শুরু করছে, আজকে অলরেডি 5 বছর জব করার পর, কিউএতে জব করার পর তার অনেক চেঞ্জ আসছে। টেকনোলজি কিভাবে কিউএর প্রসেস, প্রত্যেকটা জিনিস চেঞ্জ আসছে, এবং দিস ইজ নর্মাল গ্রোথ কার্ভ যে হচ্ছে গিয়ে নেক্সট 5 ইয়ার্সের ভিতরেও চেঞ্জ আসবে, বাট এখন এই চেঞ্জটা অনেক ফাস্টার আসবে আর কি। সো এইভাবে জাস্ট আমার কাছে মনে হয় কিউরিয়াস মাইন্ড ইজ দ্য অনলি ওয়ান থিং টু লাইক দ্য এক্সেলারেট কেরিয়ার, দ্যাটস ওয়ান থিং। তো অনেকেই আবার এটাও বলে যে আইটি মার্কেটের অবস্থা খুবই খারাপ, এখন জব নাই মার্কেটে। তো আবার অনেকেই খুব কুইকলি জব পাচ্ছে, হ্যাঁ। সো এই বিষয়ে আপনি কি বলবেন? এটা কি মনে হয় এক একজনের মানে জাস্ট ল্যাক অফ কনফিডেন্স এটার জন্য হতে পারে? আচ্ছা, আমার কাছে মনে হয় যে এটা পিওরলি ইটস অ্যাবাউট স্কিল গ্যাপ, নাথিং এলস। মানে একদম সিম্পল জিনিসটা হচ্ছে গিয়ে আমি জব খুঁজতেছি, আমি জব পাচ্ছি না, আরেকজন জব খুঁজতেছে উইদিন 10 days-এর ভিতর জব পাচ্ছে। দ্যাটস বিকজ অফ স্কিল গ্যাপ। মার্কেট খারাপ, বিভিন্ন রকম টার্মস হচ্ছে বিভিন্ন সিচুয়েশন থাকতে পারে, বাট হচ্ছে গিয়ে আপনার যদি রাইট স্কিল থাকে, মানে যদি 100 জন থেকে একজনের জব হয়, সেটা আপনার হওয়া উচিত, খুব স্বাভাবিক। সো জাস্ট পিভট করতে হবে যে আমি আমারটা কেন হচ্ছে না, আমি 2 months ধরে আমি অ্যাপ্লাই করতেছি কেন হচ্ছে না, এটা কি জাস্ট আমি আমার লুক ভালো না, আমার হইতেছে হচ্ছে কমিউনিকেশনে গ্যাপ, আমার স্কিল গ্যাপ, আমার কোন জায়গাটায় গ্যাপ আছে, জাস্ট আইডেন্টিফাই করে ওইটা পিভট করে ওইটা হচ্ছে কি ইজিলি। আমার কাছে মনে হয় না যে, কারণ খুব সিম্পলি মানে রিসেন্ট টাইমে দেখতেছি অনেক, আমার কোম্পানিতে আমি দেখতেছি যে হচ্ছে অনেক লে অফ হয়েছে, অনেক রিক্রুট হইতেছে, লিঙ্কডইনে প্রচুর হচ্ছে গিয়ে রিকোয়েস্ট হচ্ছে গিয়ে পাচ্ছি, বা হচ্ছে দেখতেছি যে সেম রোলগুলা এখন কি কি জিনিসপত্র অ্যাড হইতেছে। আমরা যদি এগুলোই একটু অ্যানালাইসিস করি এবং আমার কি আছে, আমি আমার রিজিউমের সাথে যদি কম্পেয়ার করি রিসেন্ট টাইমে কি কি চাচ্ছে, ইজিলি ফাইন্ড আউট করতে পারবো যে আসলে আমার কোন টুলস অ্যান্ড টেকনোলজির গ্যাপটা আছে, এবং সেইটারে যদি আমি একটু ক্যাপিটালাইজ করতে পারি, আমার মনে হয় ইনশাল্লাহ মানে হচ্ছে কি ইট উইল বি ইজি। হ্যাঁ। আমরা মানে আর একটা লাস্ট কোয়েশ্চেন আপনাকে করব। আপনি এজ এ সাকসেসফুল ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতেছেন, আপনি বলেন আপনার যে কিভাবে আপনি নিজে সাকসেসফুল হয়েছেন পার্সোনালি এবং প্রফেশনালি? আচ্ছা, আমি হচ্ছে আমি সাকসেসফুল কিনা জানি না, বাট যতটুকু একটা জার্নি পার করছি, অনেকগুলা জিনিস আমি হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ মানে এই জার্নি পার করতে গিয়ে অনেকগুলা জিনিসই দেখছি। আমার কাছে একটা জিনিস যদি একটু কভার করতে চাই, সেটা হচ্ছে গিয়ে জব মার্কেটে যারা আছে তারা হয়তো বা হচ্ছে গিয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করতেছে। সো লিঙ্কডইন একটা আমার কাছে মনে হয় জায়গা, যে জায়গাটা আমরা আসলে হচ্ছে গিয়ে খুব প্রপারলি ক্যাপিটালাইজ করতে পারি নাই বা করতে পারি না। যেটা হয় যে আমি যদি একটু এই প্রসেসটা থরলি যাই, ফর লেটস সে আমি যদি নিউ কামার হই, ডেটা অ্যানালিটিক্স হিসেবে আমি অ্যাপ্লাই করতে চাই, সো আমার ফার্স্টেই কাজ যেটা থাকবে আমি অলরেডি ডিসকাস করছি, সেই টুলগুলো নিয়ে একটা এক্সপার্টাইজ গ্রো করা। সেকেন্ড থিং আমার থাকবে, আমি লিঙ্কডইনে স্পেশালি আটলান্টা এরিয়ার ভিতর ডেটা অ্যানালিস্ট যারা আছে প্রত্যেককে, ম্যাক্সিমাম লোককে আমি হচ্ছে অ্যাড করার চেষ্টা করব, ডেটা অ্যানালিস্ট যারা আছে। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আপনি যে এরিয়াতে থাকেন, যেই এরিয়াতে থাকি, ইভেন হইতে পারে ইউএস এর ভিতরে বিভিন্ন লোকেশনেই হইতে পারে, আমি ডেটা অ্যানালিটিক্স যারা আছে তাদেরকে আমি অ্যাড করার চেষ্টা করব। তারপর জিনিস হইতে পারে যে ডেটা অ্যানালিটিক্স রিক্রুটার যারা আছে, আমি এটা লিঙ্কডইন ইজিলি ফাইন্ড আউট করতে পারবো, রিক্রুটার ডেটা অ্যানালিটিক্স যারা আছে তাদেরকে অ্যাড করার চেষ্টা করা। ঠিক আছে, সো এটা আমরা হচ্ছে গিয়ে অ্যাড করলাম। তারপর হচ্ছে গিয়ে
তারপরে স্টেপ হইতেছে যে আমি যেই স্কিলগুলা আমি শিখতেছি সেই স্কিলগুলো হচ্ছে কমিউনিকেট করা। কিভাবে কমিউনিকেট করা? কোনো একটা হচ্ছে গিয়ে পোস্ট করা, কোনো একটা টপিক নিয়ে হয়তোবা আমি যে কোনো একটা নতুন কনসেপ্ট শিখছি, সেই কনসেপ্ট আমি হচ্ছে গিয়ে লিঙ্কডইন আমি শেয়ার করলাম, একটা পোস্টের মাধ্যমে আমি শেয়ার করলাম। এতে যেটা হবে, একটা ইন্টারাকশন হইতে থাকবে। এট দ্য সেম টাইম নেক্সট স্টেপ আমার থাকবে যে আমি যদি কোনো একটা ড্যাশবোর্ড তৈরি করি, আমার কাছে মনে হয় আইটিতে আমরা যারা আছি সবার জন্য সবসময় একটা প্লাস পয়েন্ট হইতেছে যে নিজের প্রজেক্ট, প্রোডাক্ট, যে কোনো জিনিসপত্র হচ্ছে গিয়ে শো করার। ডেটা ইঞ্জিনিয়ার সেও শো করতে পারবে, ডেটা সায়েন্টিস্ট যে আছে সেও শো করতে পারবে, কেউ একটা রিপোর্ট তৈরি করতেছে, ডেটা ভিজুয়ালাইজ করতেছে, সেটাও সে হচ্ছে গিয়ে শেয়ার করতে পারবে। সো এই পোস্টগুলো হইতেছে লিঙ্কডইনে করা। এতে যেটা হবে যে হচ্ছে গিয়ে লিঙ্কডইনের অ্যালগোরিদম অনুযায়ী নিজে যখন রিক্রুটাররা খুঁজবে যে ডেটা অ্যানালিটিক্স আটলান্টা এরিয়া ফর লেটস সে, তখন হচ্ছে গিয়ে তাদের কাছে প্রোফাইলটা হইতেছে ভিজিবল থাকবে। এবং আপনি যখন হইতেছে কোনো একটা জিনিস পোস্ট করতেছেন, তখন এই যে ইন্টারাকশন মানুষজন দেখতেছে, হায়ারিং ম্যানেজার বা বিভিন্ন রিক্রুটার দেখতেছে, তাদের কিন্তু হচ্ছে গিয়ে ব্যাক অফ দ্য মাইন্ডে তাদের থাকে যে ঠিক আছে, আটলান্টা এরিয়াতে আমার যদি একজন ডেটা অ্যানালিটিক্স লাগে, আমি কিন্তু 2-3 জনরে আমি হচ্ছে অলরেডি সর্টেড করে রাখছি। কারণ রিক্রুটারদের জন্য এইটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, যে রাইট স্কিল সেটের লোকজন খুঁজে বের করা। Yes. আমরা যখন নিজেদের জব সিকার হিসেবে দেখতেছি, ওই মোমেন্টে আমরা এইভাবে চিন্তা করি যে হচ্ছে গিয়ে আর কি জাস্ট অ্যাপ্লাই করা বা হচ্ছে গিয়ে ওয়ান টু ওয়ান অ্যাপ্লাই করতে থাকা। বাট যারা হচ্ছে গিয়ে রিক্রুটারের পার্সপেক্টিভ থেকে দেখলে, তারা চিন্তা করে যে হচ্ছে গিয়ে রাইট লোকেশন এবং হচ্ছে গিয়ে রাইট ক্যান্ডিডেটকে খুঁজে বের করা। সো আপনি যখন অনেকগুলো স্কিল সেট আপনার হয়ে গেছে, সেটা যদি আপনি শো শো অফ না করতে পারেন বা যদি কারোর সাথে শেয়ার না করতে পারেন, তখন যেটা হবে যে এইটা সবসময় ডরমেন্ট থেকে যেতেছে, এই Right. ট্যালেন্টটা মানে আননোন থাকতেছে। হ্যাঁ। সো তখন আপনি হয়তোবা ক্লেম করতে পারেন যে জব মার্কেটের অবস্থা খারাপ বা হচ্ছে গিয়ে জব নাই, বা আপনি দেখবেন যে আপনার থেকে অনেক কম স্কিল সেট নিয়ে যে হচ্ছে কমিউনিকেট করার কারণে হইতেছে সে জব পাওয়া যাচ্ছে। রাইট, রাইট। খুব তো সুন্দর করে বলছেন সানি ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আর আমরা এটা কন্টিনিউ করব ইনশাল্লাহ। আমরা আপনাকে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আমরা 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 আরো ডিটেইলস নিয়ে আলোচনা করব এই ডেটা অ্যানালিস্ট হিসেবে নিয়ে, এবং আমরা আপনাকে জানবো কিভাবে জব মার্কেটে মানে সার্ভাইভ করা যায়। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এগেইন। সো মাচ আতার আপনি ভাই। কিছু বলবেন? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আতার ভাই ইনভাইট করার জন্য। অ্যান্ড হচ্ছে গিয়ে এটা খুবই একটা নাইস প্ল্যাটফর্ম। অ্যান্ড যারা আমরা বিভিন্ন জবের বিভিন্ন জার্নিতেই আছি, হোপফুলি ইনশাল্লাহ সবাই যদি হইতেছে নিজেদের স্কিল আপগ্রেড করতে থাকি এবং হচ্ছে গিয়ে ধৈর্য রাখি এবং চেষ্টা নিজেদের সবসময় একটা কিউরিয়াস মাইন্ডসেট নিয়ে হচ্ছে চেষ্টা করতে থাকি, ইনশাল্লাহ সবার জন্য হচ্ছে গিয়ে রাস্তাটা অনেক সহজ হবে। সবার জন্য শুভকামনা। Thank you, ধন্যবাদ। Sunny bhai. Thank you everyone again. Thank you for watching us, and see you in next video. Thank you.